গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কাল থেকে সারাদিন কোনো মানে ভিডিও করতে পারিনি। আবার এই বিকাল থেকে শুরু করলাম। আজকে আমার ননদ বাড়ি চলে গেল। আর কালকে ভাইফোঁটার কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি, ভিডিও তো করতেই পারিনি, একদম সময় পাইনি। বাড়িতে সবাই এসেছিল। ব্লগ করলে অনেক ব্লগ করা যেত, অনেক রকমের রান্না বান্না সবই হয়েছিল, কিন্তু করা হয়নি, একদম সময় পাইনি। আর আমি এখানে এখন বসে আছি, টিভি দেখবো একটুখানি। টিভিতে আবার সিগন্যাল নেই, বন্ধ হয়ে গেছে টিভি বন্ধ হয়ে গেছে। আর রাত্রে রুটি করবো, সেটা একটুখানি শেয়ার করবো আপনাদের সাথে। আর কালকের একটুখানি চিকেন আছে ওদের, সেটা গরম করে নেবো। আর হচ্ছে গরম করবো একটুখানি, পটল ডিম দিয়ে একটু ভাজা আছে, ওই ভাজাও একটুখানি করে মানে করা আছে, গরম করে নেবো। দেখি কতটা কি করা যায়, আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। চলে এলাম পরের দিন সকালে ছাদে ঝাড় দিতে দিতে আপনাদের সাথে আমি এটা পরে রেকর্ড মানে ভয়েস রেকর্ড দিচ্ছি। ছাদে ঝাড় দিতে দিতে তো আর কথা বলা যায় না। আর ছাদে সবাই বোম ফাটিয়েছিল, আমার মেয়ে, আমার ভাগনা, আর সবাই ছাদে বোম ফাটিয়েছিল। সেই কাপড়গুলো পায়ে লাগছিল, কাপড়গুলো এত পায়ে লাগছিল যে পায়ে একদম মানে খালি পায়ে গেলে পায়ে হাঁটা যাচ্ছিল না। ওই জন্য একবারে সব পরিষ্কার করে পুরো ছাদটায় ঝাঁট দিয়ে দিয়েছে। ছাদটা ঝাঁট দিতে দিতেই আমার পুরো আধ ঘন্টার উপর, আধ ঘন্টা কেন, প্রায় পৌনে 1 ঘন্টার মতো লেগে গেছে পুরো ঝাঁট দিতে। তখন আবার সূর্য মামাও একটুখানি উঠে গিয়েছিল, অসুবিধাও হচ্ছিল। তারপরে চলে এলাম এখানে জামা কাপড় পুজোর মানে কালী পুজোর থেকে যে জামাগুলো পরেছি বা আরও কিছু জামা কাপড় ছিল, মানে ননদের বাড়ি গিয়েছিলাম, সে কাঁচা আরে সব কিছু ছিল অনেকগুলো। পুরো একটা চেয়ার ভর্তি হয়েও আরও 1 বালতি না 2 বালতির মতো ছিল, পুরো একদম ভর্তি জামা কাপড়, আনলা প্রায় খালি পথে। সেই সবগুলো সকালবেলাতেই গোছ করে নিচ্ছিলাম, কারণ একটু বেলা হয়ে গেলে রান্না বান্না করতে হবে, আর সময় হয় না। তারপরে এদিকেও তো কোনো কাজ থাকে, ওই জামা কাপড়গুলো গোছানো থাকলে আমার আর তেমন একটা মানে অসুবিধা হয় না, একা হাতে তো সব করতেই হয়। আর তখনও মেয়ে ঘুমোচ্ছিল, ওই মশারিটা খাটানো ছিল, আমি একধারে বসেছিলাম, তাই দেখতে পাওনি। মশারিটা হালকা একটুখানি দেখা যাচ্ছে। মেয়েকে ওই গোছ করতে করতেই মেয়েকে বলছি ওঠ না রে, কিছুতেই উঠছিল না। তখন 8:30 না 8:45 বাজছে। তারপরে আজকে হচ্ছে স্যাটারডে, মেয়ের আজকে ছুটি, ওই জন্য ঘুমোচ্ছে। আজ সকাল করে তুলি না, অন্যদিন সকাল করে উঠে যায়, আজকে তুলি না। তারপর গোছ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে রান্না হয়, যা রান্না হবে সেই আনাজগুলো এক এক করে কেটে নিচ্ছিলাম। আনাজগুলো আনাজ কাটতেই মানে ভেবে চিন্তে রান্না করতে করতেই যে টাইম লাগে, যে কি রান্না হবে এটা ভাবতে ভাবতেই যেন জীবনটা আর রান্না করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, রান্না মানে কাটা হয়ে গেল মানে রান্না প্রায় হয়েই গেল বলতে পারো। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে।
দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।